হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজ তোমাদের করে দেখাবো পনির দো পেঁয়াজা। তো দেখো, এখানে পনিরগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করেছি। আর এদিকে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি সর্ষের তেল দেবো 2 চামচের মতন। এর মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে যে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ। বেশ এগুলোকে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দেবো সামান্য নুন দিয়ে, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আর দেখো, ঢাকনা খুলে দেখবো বেশ পেঁয়াজ টমেটোগুলো বেশ একটু নরম হয়ে গেছে। বেশ মশলাটা বেশ একটু নরম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। এটা মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। ওই কড়াইয়ে এবার আমি 2 চামচের মতন সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেলটাকে বেশ একটু গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো পনিরগুলো ভাজার জন্য। এইগুলোকে নেড়ে নিয়ে, নুন আর লঙ্কা গুঁড়োটাকে নেড়ে নিয়ে পনিরের কিউবগুলো দিয়ে দেবো। এবার লাল লাল করে এবার পনিরগুলোকে ভেজে নেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখেছি। ওই গ্যাস কড়াতেই এবার আমি 4 চামচের মতো সর্ষের তেল দেবো। আর দেখো, এখানে মিক্সি পেস্টটা আমি রেডি হয়ে গেছে। যে পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেগুলো পেস্টটা এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ মশলাটাকে বেশ একটু কষাতে থাকবো। তেল ছাড়া পর্যন্ত বেশ মশলাটাকে আমি কষতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু মশলাটা কষতে থাকবো। তখন ঢাকনা চাপা দিয়ে মশলাটা কষতে থাকে। এদিকে একটা বাটিতে আমি মশলা তৈরি করবো। এখানে দেখো জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন দেবে তোমরা। এর মধ্যে এবার দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাগুলোকে বেশ মিশিয়ে নেবো। মেশানো হয়ে যাওয়ার পর এই মশলাটাকে মধ্যে এবার আমি টক দই দেবো। দেখতে পাচ্ছি মশলাটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি টক দই দেবো। আমি ডিপ ফ্রিজ থেকে টক দইটা বার করেছি, বেশ শক্ত রয়েছে। টক দইটাকে বেশ একটু ফেটিয়ে নেবো। দেখতেই পাচ্ছ টক দইটাকে মাখিয়ে নিয়েছি। আর এই ডেলাগুলো টক দইয়ের ওইগুলো গলে যাবে কিছুক্ষণ পর। তো দেখো এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর এদিকে যে আমি কড়া ঢাকনা দিয়ে মশলাটা কষতে দিয়েছিলাম, এবার আমি কড়ার ঢাকনাটা খুলে দেখব মশলাটা কষা হয়েছে কিনা। এদিকে দেখো মশলাটা বেশ কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এর মধ্যে যে এই পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালো করে কষতে দিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে। বেশ পেঁয়াজটা বেশ একটুখানি কষা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে যে টক দই আর গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু কষতে দেবো মশলাটাকে। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর চেক করে দেখবো মশলাটাকে বেশ একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু মশলাগুলোকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে এবং কষানো হয়ে গেছে পনির আর পেঁয়াজটা ভালো করে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এর মধ্যে এবারে গ্যাসটা বন্ধ করে কাসৌরি মেথি দিয়ে একটা বাটিতে সার্ভ করব। আমাদের পনির দো পেঁয়াজা রেডি। রুটি পরোটা সাথে নানের সাথে জাস্ট জমে যাবে। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। খুবই কম সময় দারুণ একটা রেসিপি। দেখো আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি, কী সুন্দর কালারটা এসে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে জানিও আমাকে কমেন্ট করে কেমন রেসিপিটা হয়। দেখতেই পাচ্ছ। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।